নমস্কার বন্ধুরা। আজ তোমাদের জন্য যে গল্পটি আমি শোনাতে এসেছি, নাম প্রতিশোধ। লেখক চিত্রকূট। গল্প পাঠে আমি সাধন ঘোষ। গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। এইরকম আরও গল্প শুনতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। চলো শুরু করা যাক আজকের গল্প প্রতিশোধ। রাত আন্দাজে 2টো বেজে গেছে। ঠিক এমন সময় ঘুমটা ভেঙে গেল জয়ের। সে এপাশ ওপাশ হয়ে শুয়ে ঘুমানোর চেষ্টা করল, কিন্তু ঘুম আর আসলো না। নানা রকম চিন্তা তার মাথার মধ্যে ঘুরপাক খেতে লাগলো। সে বাথরুমে চলে যায় ফ্রেশ হতে। বাথরুমে গিয়ে সে চোখে মুখে জলের ঝাপটা দেয়। জলের ঝাপটা দেওয়া শেষ হলে সে বাথরুম থেকে চলে আসে এবং বাথরুমের দরজাটা যখন সে বন্ধ করে তখন যেন সে আবার কলের জলের শব্দ পায়। সে ভাবছে, আমি তো কলের মুখটা বন্ধ করলাম, তাহলে জল আবার কিভাবে পড়ছে? সে আবার বাথরুমে গিয়ে কলের মুখটা বন্ধ করে। সেবার বাথরুম থেকে বেরিয়ে বিছানায় বসতে যাবে, ঠিক এমন সময় তার ফোনটা বেজে ওঠে। জয় দেখে একটা আননোন নাম্বার থেকে ফোন এসেছে। সে ফোনটা রিসিভ করে এবং বলে, হ্যালো, কে বলছেন? অনেকক্ষণ যাবৎ কোনো উত্তর আসছে না দেখে জয় এবার ফোনটা রাখতে যাবে। ঠিক তখনই ফোনের ওপারে একটা কর্কশ বিশ্রী হাসিতে ফোনের এপারে জয়ের সারা শরীরের লোম খাড়া হয়ে উঠল। সে তখন বলল, হ্যালো, কে বলছেন? তখন ফোনের এপার থেকে আবার আবার সেই বিশ্রী হাসি দিয়ে বলে উঠল, চিনতে পারছো না জয়? এই কটা বছরে আমাকে একদম ভুলে গেলে? জয় বলে, কে কে বলছেন আপনি? আপনার পরিচয় দিন। কে আপনি বলুন? আমাকে চিনতে পারছো না জয়? এত তাড়াতাড়ি ভুলে গেলে চলবে? কত কিছুর হিসাব এখনো বাকি আছে। জয়ের আস্তে আস্তে সব মনে পড়ে। যে খারাপ অতীতকে সে এত বছর ভুলেছিল, সেই সব কথা জয়ের মনে পড়ল। না, কে হতে পারে না। কে আপনি বলুন? কে আপনি? ফোনের ওপার থেকে কণ্ঠস্বর ভেসে আসে, ভয় পাচ্ছ জয় আমাকে? এই বলে আবার আবার সেই বিশ্রী হাসিতে ভরে ওঠে। এবার জয় ভয়ে ফোনটা কেটে দেয় এবং আজ থেকে প্রায় 10 বছর আগের কথা জয়ের মনে পড়ে। জয় একটা মধ্যবিত্ত ঘরের ছেলে, কলেজে বাণিজ্য বিভাগের লাস্ট ইয়ার। তখন ওর কোয়েলের সাথে আলাপ হয়। কোয়েল তখন কলা বিভাগের ফার্স্ট ইয়ারে পড়াশোনা করছে। এক দেখাতেই কোয়েলের জয়কে পছন্দ হয়ে যায়। কোয়েলই জয়কে প্রথম প্রপোজ করে। জয় কোয়েলকে বলে, ঠিক আছে, দেখছি। এই বলে 2 দিন পর জয় কোয়েলকে বলে যে ঠিক আছে, কিন্তু আগে যে যার ভবিষ্যৎ, তারপর এই সমস্ত কিছু। তারপর জয়ের কলেজ শেষ হলো। জয় ল নিয়ে পড়বে বলে বাইরে চলে গেলে। তারপর আর তাদের মধ্যে কোনো দেখা সাক্ষাৎ হয় না। কোয়েলও কলেজ শেষ করে আর পড়াশোনা করে না। হঠাৎ একদিন জয় দেশে ফিরে আসো, আর হঠাৎ করেই কোয়েলকে ফোন করে বলে দেখা করতে। কোয়েল খানিকটা অবাক হয়ে ভাবে যে কি হলো আবার। তারপর সেও মনের আনন্দে দেখা করতে যায় একটা কফি হাউসে। সেখানে জয় আগে থেকেই অপেক্ষা করছিল কোয়েলের জন্য। কোয়েল কফি হাউসে গিয়ে দেখে জয় তার জন্য অপেক্ষা করছে। জয়কে কোয়েল অনেক দিন পরে দেখছে। কোয়েল যত জয়কে দেখছে তত যেন জয়ের প্রেমে পড়ে যাচ্ছে। খানিকক্ষণ সামনাসামনি দেখা হওয়ার পর দুজনেই চুপ করেছিল। তারপর কোয়েলই কথা শুরু করে। অনেক কথা হওয়ার পর জয় জানায় যে সে চাকরি পেয়েছে। কোয়েল এই খবরটা পেয়ে আরও আরও যেন খুশি হয়ে যায় এবং বলে, এবার তাহলে আমাদের বিয়ের কথা বাবাকে বলতে পারবো। জয়ও বলে,
নিশ্চয়ই বলবে। আমি আমার পরিবারের সাথে কথা বলি। কোয়েল হলো বাবা মার একটিমাত্র মেয়ে। কোয়েলের বাবা বিরাট মাপের ব্যবসায়ী। কোয়েল বাবাকে জানায় এবং জয়ের সাথে কথাও বলায়। জয়ও কথা বলে কোয়েলের বাবার মনটা জয় করে নেয় এবং বিয়ের কথাও সেরে ফেলে। তারপর জয় ও কোয়েলের বিয়েটাও হয়। বাবা মায়ের একটা মাত্র মেয়ে বলে কোয়েলের বাবা বেশ ধুমধাম করে মেয়ের বিয়ে দেয়। তারপর জয় ও কোয়েলের হানিমুনের জন্য সুইজারল্যান্ড যাবে বলে ঠিক করে। কোয়েল বাবার কাছে আবদার করে, একটিমাত্র মেয়ে হলে যা হয়। বাবাও 1 সপ্তাহ ট্রিপের ফ্লাইটের টিকিট কেটে দেয়। ওরাও মনের আনন্দে সুইজারল্যান্ড পৌঁছায়। বেশ ভালোভাবেই তারা হানিমুন উপভোগ করে কলকাতায় ফিরে আসে। কলকাতা থেকে বাড়ি ফেরার পথে ঘটে যায় এক দুর্ঘটনা। গাড়িটা চালিয়ে আসছিল জয়। জয় একবার মাঝ রাস্তায় গাড়িটা থামিয়ে একটা দোকানে ঢোকে কটা জিনিস কিনতে। কোয়েলও যাবে বলে, কিন্তু জয় বলে, তোমাকে আর যেতে হবে না। এই রোদ্দুর দেখতে পাচ্ছ তো, তুমি গাড়িতেই বসো, আমিই যাচ্ছি। এই বলে জয় দোকানে ঢোকে। সব কিছু বেশ ঠিকঠাকই ছিল। হঠাৎ একটা বড় ট্রাক এসে গাড়িটাকে সজোরে ধাক্কা মারে। সবাই কিছুক্ষণের মধ্যে দেখতে পেল জয়ের গাড়িটা খেলনা গাড়ির মতো দুবার পাল্টি খেয়ে মাটিতে পড়ল। জয় কোয়েল বলে চিৎকার করে ওঠে, কিন্তু সে ডাক হয়তো কোয়েলের কানে পৌঁছল না। কোয়েল চিরতরে ঘুমিয়ে পড়ল। তারপর জয় আর আগের মতো থাকতে পারে না। সে উকিলের চাকরিটা ছেড়ে দেয়। কোয়েলের বাবা মায়ের একটা ভরসাযোগ্য ছেলে হয়ে ওঠে জয়। কোয়েলের বাবাও কোয়েল মারা যাওয়ার পর সমস্ত একটু ব্যবসার দায়িত্ব তার জামাই অর্থাৎ জয়ের হাতে তুলে দেয়। হঠাৎ একদিন কোয়েলের মা সিঁড়ি থেকে নামতে গিয়ে পড়ে যান। সঙ্গে সঙ্গে তাকে নার্সিংহোমে ভর্তি করা হয়েছিল। কিন্তু 3 দিনের মাথায় কোয়েলের মাও মারা যায়। কোয়েলের বাবার এত কিছু সহ্য করার ক্ষমতা ছিল না। সে কেমন যেন পাথরের মতো হয়ে গেলেন। আর একদিন তিনিও শ্বাসকষ্ট হয়ে মারা গেলেন। জয় এত কিছু দেখার পর আর সেখানে থাকতে পারল না। সে শুধু বাড়িটা রেখে সমস্ত কিছু বিক্রি করে বাইরে চলে গেল। সেখানে গিয়ে সে আবার একটা বিয়ে করল এবং জয়ের একটি ছোট্ট মেয়েও আছে। এই রকম করেই আজ 10টা বছর কেটে গেছে। জয় আজ আবার একা কলকাতায় এসেছে এবং সে কোয়েলের বাড়িতেই উঠেছে। আজ রাতটা এমনিতেই ভালোভাবে ঘুম আসছিল না জয়ের। তারপর আবার এই ফোন। জয়ের তো ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে। ফোনে কোয়েলের গলা পেয়ে চোখের সামনে ঠিক 10টা বছর আগের ঘটনা ভেসে উঠল কিছুক্ষণের জন্য। সে খাটের মধ্যে স্থির হয়ে বসে রয়েছে। ভয়ে তার গলাটা যেন শুকিয়ে এসেছে। হঠাৎ সে দেখল কে যেন জলের গ্লাসটাকে এগিয়ে নিয়ে এসে বলল, বাবা, অনেকক্ষণ তো গলা শুকিয়ে বসে আছো, এই নাও জল খাও। এত ভয়ের মধ্যেও গলাটা যেন জয়ের ঠিক চেনা চেনা লাগলো। সে মুখটা তুলে দেখল, না, কেউ নেই তো। তাহলে এতক্ষণ তাহলে তার মনের ভুল। সেবার লাইটটা অফ করে শুতে গেল। ঠিক তখনই আরেকটা ঘটনা ঘটতে লাগলো। কোয়েলের একটা পছন্দের হিন্দি গান ছিল যেটা কোয়েল সব সময় শুনত। কোয়েল মারা যাবার পর থেকে জয় আর এইসব গান শুনত না। হঠাৎ সেই গানের 2টি লাইন কে যেন গুনগুন করে গাইছে। জয় দেখল একটা মহিলা ছায়ামূর্তি সেই গুনগুন করে গান গাইছে। জয় বলল, কে কে আপনি? আর এত রাতে আমার বাড়িতে ঢুকলেনই বা কি করে? ঠিক তখনই মহিলাটি একরকম বিশ্রীভাবে হাসতে লাগলো। জয়ের যেন সারা শরীরে আবার সেই ভয়ে জাগরণ হচ্ছে। মন বলছে, এ কে? এর এই হাসি তো জয়ের কিছুক্ষণ আগে শুনেছিল। জয় মনে মনে ভাবতে থাকে, তবে কি কোয়েল বেঁচে আছে? না না না, এ হতে পারে না। কিন্তু এ কিভাবে সম্ভব? কোয়েল তো 10 বছর আগেই মারা গেছে। তবে
জয় দেখে ওই ছায়া মূর্তি তার দিকেই হাসতে হাসতে এগিয়ে আসছে। জয়ের ভয়টা তখন আরো আরো বৃদ্ধি পেতে থাকে। সে দেখে ওই ছায়া মূর্তি তার হাত দুটো বাড়িয়ে দিয়েছে তার দিকে। ওই ছায়া মূর্তি তাকে ডাকছে, বলছে, জয়, জয়, এদিকে এসো, এসো জয়, ভয় পেও না জয়, এসো, আমি তোমাকে নিতে এসেছি, এসো জয়, এসো। জয় এক পা করে পিছোতে থাকে, আর সে ছায়া মূর্তি তার দিকে এগিয়ে যায়। জয় বলে, না না, আমি যাব না, আমি যাব না। কে আপনি? আর আমি আপনার সাথে যাবই বা কেন? ছায়া মূর্তিটি তখন বলে, চিনতে পারছো না জয় আমাকে? আমি যে তোমার কোয়েল। যাবে না জয় আমার সাথে? চলো না, চলো না জয়, চলো। জয় বলে, না 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 না, আমি যাব না। আর আপনি কোয়েল নন, কোয়েল 10 বছর আগেই মারা গেছে। হ্যাঁ, আমি সেই কোয়েল, তোমার কুমু। মনে পড়ছে জয়, মনে পড়ছে? তুমি আমাকে ভালোবেসে ওই নামটা বলে ডাকতে। তখন জয় বলে ওঠে, না না না, এ হতে পারে না। কে আপনি? ছায়ামূর্তিটি বলল, জয়, আমি কোয়েল। চলো জয়, চলো আমার সাথে। এই 10টা বছর আমি একা একা কাটিয়েছি, আমি আর তোমাকে ছাড়া থাকতে পারছি না। জয়, চলো, চলো, তুমি এবার থেকে তোমার কুমুর কাছেই থাকবে। এসো জয়, এসো। তুমি যেমন আমাকে ওখানে পাঠিয়েছিলে, ঠিক তেমনি ওইখানে যাবার জন্য তো আমি তোমাকে নিতে এসেছি। চলো জয়, চলো। আর তোমার হাতে সময় নেই, মৃত্যু তোমাকে ডাকছে। জয়, চলো। জয় চিৎকার করে ওঠেন, না, আমি যাব না, আমি যাব না তোমার সাথে। আমি বাঁচতে চাই কোয়েল, আমি মরতে চাই না। কোয়েল বলে ওঠে, বাঁচতেও তো আমিও চেয়েছিলাম জয়, তোমাকে ভালোবেসেছিলাম, একসাথে ঘর বাঁধার স্বপ্নও দেখেছিলাম, তোমাকে অন্ধের মতো বিশ্বাস করেছিলাম, তোমার থেকে শুধু একটু ভালোবাসা চেয়েছিলাম, যেটা প্রতিটি মেয়েই তার স্বামীর কাছে চায়। কিন্তু তুমি তুমি আমাকে ভালোবাসার পরিবর্তে কি দিলে জয়? বলো, কি দিলে আমাকে? এই বলে কোয়েল আবার হেসে উঠল। কি হলো জয়, বলতে পারছো না? কি দিলে আমাকে? দাঁড়াও, দাঁড়াও, আমি বলছি। তুমি আমাকে দিয়েছো প্রতারণা, আর দিয়েছো, দিয়েছো আমার জীবনে তোমার কাছ থেকে পাওয়া সবচেয়ে বড় উপহার। চাই 10টা বছর তোমার আর আমার মাঝে কাঁটার মতো বিঁধে আছে। মনে পড়ছে জয়? তুমি আমাকে কি উপহার দিয়েছো? বলো জয়, বলো, মনে পড়ছে সেই দিনের কথা? জয়ের আস্তে আস্তে মনে পড়ে সেই দিনের কথা। এর মাঝে কোয়েল আবার বলে ওঠে, কি জয়, মনে পড়ছে তো সেই দিনের কথা? কিভাবে তুমি আমাকে তোমার পথ থেকে সরিয়েছিলে? কেন জয়, বলো, বলো, তুমি কেন আমার সাথে এইরকম করলে? সেই দিন তোমার সমস্ত কিছুই প্ল্যান করা ছিল, তাই না?
তুমি গাড়ি থেকে নামবার পর হঠাৎ করে ট্রাকটা তো আসার কথা ছিল না জয়। সব কিছুই ছিল তোমার সাজানো খেলা। আমিও তো বাঁচতে চেয়েছিলাম জয়, আমিও তো বাঁচতে চেয়েছিলাম, কিন্তু তুমি তুমি আমাকে বাঁচতে দাওনি। আমার কথা বাদ দাও, আমার কথা বাদ দাও। আমার বাবা মা তারা কি করেছিল বলতে পারো? তাদের একমাত্র সন্তানকে তারা সদ্য হারিয়েছিল। আমি মারা যাবার পর ওই বৃদ্ধ মানুষগুলো তোমাকে আমার জায়গায়, অর্থাৎ সন্তানের জায়গাটা দিয়েছিল। ওরা তোমাকে নিজের ছেলে হিসেব করেই রেখে দিয়েছিল। তার বদলে ওরা তোমার কাছে কি প্রতিদান পেল? মৃত্যু। আচ্ছা জয়, বলো তো, বলো তো ওরা কি এমন দোষ করেছিল যার জন্য তুমি ওদের এইরকম ভাবে সারা জীবনের মতো শাস্তি দিলে? ওদের কি মৃত্যুটা প্রাপ্য ছিল? আমারও কি মৃত্যুটা প্রাপ্য ছিল? বলো জয়, বলো। চুপ করে থাকার দিন আজ নয়। ঠিক আছে, এবার চলো জয়, এবার চলো। তোমাকে তো আমি নিতে এসেছি, তুমিও তো যাবে আমার সাথে। না, না কোয়েল, আমি যাব না কোয়েল। আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। তা যে সম্ভব নয় জয়। তুমি বলো তো জয়, আমার ওই বৃদ্ধ মাকে তুমি কত নির্মম ভাবে হত্যা করলে। মানুষটা যে তোমাকে বড্ড ভালোবাসতো, তাকে কিনা সিঁড়ি থেকে ধাক্কা মেরে ফেলে দিলে। যদিও বা আমার জন্য মা বেঁচে গেল, তখন তুমি মাকে নার্সিংহোমে ভর্তি করলে, কিন্তু ডাক্তারের সাথে কথা বলে তারকে টাকার লোভ দেখিয়ে মাকে মেরে দিলে। খবর কিছু পেয়েছিলে জয়? ডক্টর রয়কে কে যেন নৃশংসভাবে খুন করেছে। ডাক্তারকে তো আমি নিয়ে চলে গেছি আমার কাছে। এবার তোমার পালা। আমার বাবাকেও তো রাখলে না জয়। আমি মা চলে যাবার পর তুমি ছিলে বাবার একমাত্র ভরসা। সেই বাবাকেও তুমি, মানুষটা যখন নিশ্চিন্তে একটু ঘুমোচ্ছিল, তার মুখে বালিশ চাপা দিয়ে তাকে মেরে দিলে। আর চারিদিকে খবর দিলে বাবা নাকি হার্ট অ্যাটাকে মারা গেছে। তুমি তো পুরোটাই সম্পত্তির জন্য করেছো। আচ্ছা, আচ্ছা জয়, একটা কথা বলো তো, তুমি তো আমার স্বামী, আমার সম্পত্তিটা সে তো পুরোটাই তোমার ছিল জয়। তার জন্য আমাদের এই তিনটে প্রাণ তুমি এইভাবে কেড়ে নিলে। এর শাস্তি তোমাকে পেতে হবে জয়, এর শাস্তি হবে তোমার মৃত্যু। জয় এতক্ষণ মুখ দিয়ে একটা কথাও বলেনি। এবার সে আবার বলতে থাকে, আমার ভুল হয়ে গেছে কোয়েল, আমাকে আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা? কিসের ক্ষমা? তুমি কি সেই ক্ষমা পাবার যোগ্য? চলো জয়, এইবার চলো। জয় পিছুতে থাকে। জয় যত পিছনের দিকে পিছিয়ে যাচ্ছে, কোয়েল তত তার দিকে এগিয়ে যাচ্ছে। জয় খেয়ালই করেনি যে এর পরেই খোলা বারান্দা। জয় পিছুতে থাকে আর বলতে থাকে, ক্ষমা করে দাও, ক্ষমা করো আমাকে। ব্যাস, আর এক পা পিছুলে শেষ, সব শেষ। হঠাৎ জয় দেখে কোয়েলের সাথে
আরও দুজোড়া ছায়ামূর্তি তার দিকে যেন এগিয়ে আসছে। 3টি ছায়ামূর্তি এখন জয়ের পুরো সামনাসামনি। কোয়েল কেবল খিলখিল করে আর ওই বিশ্রীভাবে হেসেই চলেছে। ওই দুজোড়া ছায়ামূর্তির দুটো দুটো 4টে হাত সজোরে ধাক্কা মারে। জয় নিজেকে বাঁচানোর অনেক চেষ্টা করে, কিন্তু কিন্তু সে পারে না। জয়ের কানে কেবল ভেসে আসে 3 জনের বিশ্রীভাবে হাসি। ব্যাস, তারপর সব অন্ধকার। পরদিন সকালে জয়ের ঘুম ভাঙে। সে ভাবে, তার মানে সে এতক্ষণ স্বপ্ন দেখছিল। জয় বিছানা ছেড়ে ওঠে। জয় দেখে তার বাড়ির সামনে অনেক লোক জড়ো হয়েছে, কিন্তু ব্যাপারটা কি সে বুঝতে পারে না। পুলিশও এসেছে। জয় বাড়ির বাইরে বেরোয় এবং আশেপাশের কয়েকজনকে জিজ্ঞেস করে সে, দাদা, কি হয়েছে কি এখানে? এখানে এত ভিড় কেন? কিন্তু কেউ জয়ের কথার উত্তর দেয় না। জয় বারবার সবাইকে জিজ্ঞেস করে, কিন্তু কেউ জয়ের সাথে কথা বলে না। সেইখানের কয়েকজন লোক নিজেদের মধ্যে বলতে লাগলো, হ্যাঁ, এই তো বাড়ির মালিক, এ তো এখানেই থাকে না? সে তো বিদেশে থাকে। যে মারা গেছে সেই কি বাড়ির মালিক নাকি? আরেকজন বলে ওঠে, কি জানি, পুলিশ তো তাই বলছে গো। আহারে, একটা তরতাজা প্রাণ এইভাবে চলে গেল। জয় এতক্ষণ ধরে সবার কথা শুনছিল। জয় আগা গোড়া কিছুই বুঝতে পারছে না। জয় ভাবতে থাকে, এই বাড়ির মালিক তো আমি। এই বাড়িতে কে আবার মারা গেল? জয় এবার ভিড় ঠেলে কি হয়েছে সেটা দেখতে গেল। জয় দেখল, এ কি, তারই মৃতদেহ তার সামনে পড়ে আছে। জয় চিৎকার করে উঠে বলতে থাকলে, না না না, এ কে? আমি তো নয়, আমি তো মরিনি, আমি বেঁচে আছি। অফিসার, অফিসার, আমি তো বেঁচে আছি। দাদা শুনছেন? আমি তো বেঁচে আছি, ও দাদা। জয় চিৎকার করতে থাকে। জয় দূর থেকে দেখে কোয়েল দাঁড়িয়ে আছে এবং ঠিক সেই রকম বিশ্রীভাবে হাসছে। কোয়েল জয়কে বলে, এই 10টা বছর প্রতিশোধের আগুনে আমি জ্বলছিলাম। তোমাকে বলেছিলাম না জয়, আমি তোমাকে আমার কাছে নিয়ে যাব। চলো জয়, চলো, এইবার তোমাকে আমার সাথে যেতে হবে। জয় চিৎকার করে বলে ওঠে, না, এ হতে পারে না, এ হতে পারে না। বন্ধুরা, আজ আমার গল্পের এখানেই সমাপ্তি। গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। এই রকম আরও গল্প শুনতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ, ভালো থাকবেন।